সো সিভিকের মধ্যে যে 6টা পেপারস রয়েছে, তো এই সিলেবাসটা তোমরা রাস্তাতেও পেয়ে যাবে, কেননা ক্যালকাটা ইউনিভার্সিটি এটা সব জায়গায় দিয়ে দিয়েছে। আই থিঙ্ক সমস্ত স্টুডেন্টদের কাছে এই ইনফরমেশনটা রয়েছে, সিলেবাসের ইনফরমেশন। সো আমি কিছু নতুন কথা বলবো যেটা তোমরা থাম্বনেলে দেখে এসছো, যে সিভিক 2 বা সিভিক 3 বা সিভিক 4 সিভিক 5 এগুলো কি, অ্যান্ড হচ্ছে কি তোমাদের কোন সিভিক পেপারটা সহজ হবে বা কোন সিভিক পেপারটা তোমরা মার্কস পাবে বেশি পাবে, অ্যান্ড হচ্ছে কি যে প্রত্যেকটা সিভিক পেপারটার যে মার্কস ডিস্ট্রিবিউশনস বা নম্বর বিভাজন, ঠিক আছে, সেটা আমি তোমাদের বলে দেবো। অলরেডি আমি তোমাদের ইন্ডিয়ান নলেজ সিস্টেম অ্যান্ড ইট ইস অ্যাপ্লিকেশনস এই পেপারটার নম্বর বিভাজন অ্যান্ড বলে দিয়েছি যে ওদের কেমন ধরনের পরীক্ষাটা হবে অ্যাকচুয়ালি, এমসিকিউ কটা আসবে, 2 মার্কসের কোশ্চেন্স কটা আসবে, ওটা বলে দিয়েছি। যারা এখনও দেখো ওই ভিডিওটা, তোমরা এই ভিডিওটার কমেন্ট বক্সে তোমাদের ওই ভিডিওর লিঙ্কটা পিন করে দেবো, আদারওয়াইজ এই ভিডিওর পরের একটা ভিডিও তোমরা হচ্ছে কি দেখলে ওখানটায় তোমরা পেয়ে যাবে। সো এই ভিডিওতে আমি তোমাদের বাকি যে পেপারসগুলো রয়েছে সেই ব্যাপারটা নিয়ে একটুখানি বলবো, অ্যান্ড কোন কোন পেপারসের কেমন ধরনের মার্কস ডিস্ট্রিবিউশনস আছে দিয়েছে কিনা সেটা একটুখানি বলবো। সো তোমাদের টোটাল 6টা হচ্ছে কি সিভিক পেপারস রয়েছে। সো সমস্যা হচ্ছে কি যে কোনো কোনো কলেজে হচ্ছে কি চুজ করতে দিচ্ছে যে এই 6টার মধ্যে যে কোনো একটা চুজ করে নাও, বাট কোনো কোনো কলেজে দেখলাম যে হচ্ছে কি তোমাদের একটা ধরে দেওয়া হচ্ছে যে এটা পড়তে হবে। তো সেক্ষেত্রে তো সমস্যা, অ্যাকচুয়ালি বইও অ্যাভেলেবেল নেই, অ্যান্ড ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে যে বইগুলো তোমাদেরকে হচ্ছে কি প্রেফার করা হয়েছে বা রেফারেন্স হিসেবে দিয়েছে সেই বইগুলো তোমরা বাজারে পাবে না। তো সেক্ষেত্রে তোমরা অ্যাকচুয়ালি কী করবে, তো সেটা একটা কোশ্চেন্স। তো আমি তোমাদের পরপর বলতে বলতে যাবো, থাম্বনেলে যে কটা জিনিস আমি মেনশনস করেছি সেইগুলো। সো তার আগে একটা কথা বলে দিই, দেখবে তোমরা ইউটিউবে অনেকে নর্মালি তোমাদেরকে বলবে যে আমার 4 বছরের হচ্ছে কি এক্সপিরিয়েন্স পড়ানোর বা 5 বছরের এক্সপিরিয়েন্স পড়ানোর। ক্যালকাটা ইউনিভার্সিটির কোনো জন্মে এরকম ধরনের সিলেবাস ছিল না। সো তাদের এক্সপিরিয়েন্স অ্যান্ড তোমার এক্সপিরিয়েন্স ব্যাপারটা হচ্ছে কি সেম। অ্যান্ড এবার যদি কেউ হচ্ছে কোনো একটা স্যারের স্টুডেন্ট হয়ে গিয়ে থাকে, মানে তোমরা যারা হচ্ছে কি যে অনেকে হয়তো চেনো, ভাস্কর স্যারের স্টুডেন্টের কথা বলছি আমি। সো কেন বলছি জানো, মানে একজন নোটস কিনতে এসেছিলো আগের সেমিস্টারে, ফার্স্ট সেমিস্টারে ভাস্কর স্যারের স্টুডেন্ট আমি নোটস কিনতো। সো ধরো হচ্ছে কি যে আমি একটা কথা বলি, আমি অ্যাকচুয়ালি ভিডিওতে তোমাদের কোনোবারই বলি না যে আমি বেশি জানি, বা তোমরা হচ্ছে কি যে এই যে ইন্ডিয়ান নলেজ সিস্টেম অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, আমি আজকে হচ্ছে কি তোমাদের 6 তারিখে সকাল 9টার দিকে ভিডিওটা পোস্ট করেছি। তার আগে তুমি হচ্ছে কি সারা ইউটিউব ঘেটে ফেলো, যদি ইন্ডিয়ান নলেজ সিস্টেম অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশনের নম্বর বিভাজনটা যদি পাও তাহলে আমাকে কমেন্ট করে জানাও, পাবে না তোমরা। সো আমি বেশি জানি না, বাট আমি হচ্ছে কি যে একটু ভিডিওটা পোস্ট করতে লেট করি, বাট সঠিক ইনফরমেশান দিই, ওরা এখনও খুঁজেই পায়নি। আমি পার্টিকুলার কাউকে বলছি না, জাস্ট আমি একটু ফ্যাক্টটা বলছি। এবার দেখো, তোমাদের ইন্ডিয়ান নলেজ সিস্টেম অ্যান্ড অ্যাপ্লিকেশন, এটা আমি নম্বর বিভাজন দিয়ে দিয়েছি, ওটা একটু দেখে নিও। এবার হচ্ছে কি যে তোমাদের হ্যান্ডস অন মেশিন লার্নিং এই পেপারটারও কিন্তু নম্বর বিভাজন দিয়ে দিয়েছে। সো এখান থেকে এই যে বাকি সিলেবাসগুলো রয়েছে, তোমাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে যেই পেপারটার তোমাদের কাছে ম্যাটেরিয়াল অ্যাভেলেবেল থাকবে সেই পেপারসটা কিন্তু তোমরা হচ্ছে কি যে নেবে। যে পেপারসটার বাজারে ম্যাটেরিয়াল অ্যাভেলেবেল থাকবে না, যদি ওটাতে সিলেবাস ছোট হয় বা অনেক কমও হয়, সেই পেপারসটা কিন্তু নেবে না, আদারওয়াইজ কিন্তু সমস্যার মুখোমুখি পড়বে। কলেজের অবস্থা আমি ঠিক জানি না কলেজ ক্লাস নেবে কি না নেবে, বাট যে পেপারসটার মানে টোটাল 6টা সিভিক পেপারসটার মধ্যে যে পেপারসটার হচ্ছে কি যে ম্যাটেরিয়াল অ্যাভেলেবেল বা বুক অ্যাভেলেবেল বাজারে বা ইউটিউবে নোটস অ্যাভেলেবেল, সেই পেপারটা কিন্তু নেবে, আদারওয়াইজ অন্য পেপার হচ্ছে কি চুজ করবে না, সমস্যার মুখে পড়বে। এই যে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশান দিয়ে দিই যে আমার কাছে তোমরা বাংলা, ইংলিশ, হিস্ট্রি, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যোলজি, ফিলোসফি প্রত্যেকটা পেপারসের মেজর, মাইনর, এমডিসি এবং সেক পেপারস এবং প্রত্যেকটা পেপারসের আইডিসি পেপারের নোটস পাবে। তোমাদের ইংলিশের নোটস, ইংলিশ আইডিসি এবং হচ্ছে কি ইকোনমিক্সের আইডিসির নোটসও পাবে, প্লাস হচ্ছে কি তোমাদের ইন্ডিয়ান নলেজ সিস্টেম অ্যান্ড এইসি কম্পালসারি ইংলিশ অ্যান্ড তোমাদের ইএনভিএসের নোটসও পাবে। সো ইংলিশ এবং বাংলা ভার্সন দুটো ভার্সনই পাবে। যারা একটুখানি নেবে, উপরে দুটো নাম্বার আছে বা নিচে নাম্বার তোমরা দেখতে পাবে, ওখানটায় টেক্সট করে নিও, কম্পিউটারাইজ পিডিএফ নোট, ঠিক আছে। সো যারা নেবে একটুখানি হোয়াটসঅ্যাপ করে নিও। হ্যান্ড অন মেশিন লার্নিং এই পেপারসটারও কিন্তু নম্বর বিভাজন দিয়ে দিয়েছে। সো এটার নম্বর বিভাজনটা আমি তোমাদের তাও বলে দিচ্ছি। এরপরে হচ্ছে কি তোমাদের আই থিঙ্ক যারা ওই ভাস্কর স্যারের স্টুডেন্ট যে আছে, ও হচ্ছে কি তোমাদের পরে বলতে পারে এই নম্বর বিভাজনটা, আদেও আদারওয়াইজ জানে না। সো তোমাদের এটার হচ্ছে কি যে নম্বর বিভাজন বলেছে যে হচ্ছে কি যে 15টা হচ্ছে কি এমসিকিউ আসবে, অ্যান্ড হচ্ছে কি তোমাদের 35 মার্কসের প্রজেক্ট দেবে, দ্য হ্যান্ড অন দ্য মেশিন লার্নিং। সো 35 মার্কসের যে প্রজেক্টটা, ওটা হচ্ছে কি তোমাদের একটা প্রজেক্টের সারসংক্ষেপ তোমাদের একটা স্যারের কাছে দিতে হবে, যেটা যে স্যারটাকে তোমাদের কলেজের প্রিন্সিপাল বা এক্সাম ডিপার্টমেন্টের যে অথরিটি তা হচ্ছে কি সিলেক্ট করবে যে এই স্যারের কাছে প্রজেক্টটার দিতে হবে। সো আপাতত অল্প একটুখানি ইনফরমেশান জানা গেছে, বাট এটা হচ্ছে কি যে শিওর যে তোমাদের, বা এটা হচ্ছে কি সঠিক ইনফরমেশান যে তোমাদের এই হ্যান্ডস অন দ্য মেশিন লার্নিং এই পেপারটার 15টা এমসিকিউ আসবে অ্যান্ড 35 মার্কসের প্রজেক্ট
আসবে। এবার একটা জিনিস বলি, আমি তোমাদের থাম্বনেলে মেনশনস করলাম না যে কোন পেপারটা সহজ আর কোন পেপারটার নাম্বার বেশি উঠবে। এবার যদি ওই যে 35 মার্কসের যে প্রজেক্টটা, ওটা যদি কলেজে তোমাদের সাবমিট করতে হয়, যদি এক্সটার্নাল বা তোমাদের অন্য কলেজের যদি গিয়ে না সাবমিট করতে হয়, যদি কলেজে সাবমিট করতে হয় প্রজেক্টটা 35 মার্কসের, তাহলে কিন্তু তোমাদের কিন্তু মার্কসটা অনেক বেড়ে যাবে, বোঝা গেল। কিন্তু সাবজেক্টটা কিন্তু অনেকটা টাফ, মানে তোমাদের বেসিক সিলেবাস দিয়েছে, বাট এখানটায় যে সিলেবাসগুলো রয়েছে ওগুলো কিন্তু ওপর থেকে দেখতে গেলে প্রচণ্ড টাফ। তোমাদের এখানটায় যে ইমপ্লিমেন্টেশন অফ পাইথন রয়েছে, ওই পাইথনটা কিন্তু অনেকটাই টাফ বলতে গেলে। যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টগুলো তারা কিন্তু এই পাইথন ব্যাপারটাকে সহজে গিলতে পারবে না। সো যে পেপারসটার তোমার কাছে বোধগম্য হবে, যাদের চুজ করার অপশান রয়েছে, সেই পেপারটা কিন্তু নেবে। তোমাদের এই যে হ্যান্ডস অন দ্য মেশিন লার্নিং এই পেপারসটা নিলে কিন্তু নাম্বার অনেকটা বেশি পাবে তোমরা। বাট সঠিক এখনও তোমাদের ওই যে কাকে অ্যাকচুয়ালি প্রজেক্টটা জমা দিতে হবে সেটা হচ্ছে কি কলেজ যখন ইনফরমেশন আরও ভালোভাবে দেবে, বা তখন হচ্ছে কি আমি তোমাদের ভালোভাবে বলে দেবো খানি, তখন তোমরা এই পেপারসটা চুজ করতে পারো। বাট এই পেপারসটা কিন্তু তোমাদের সিলেবাসটা অনেকটাই টাফ তুলনামূলকভাবে। ইন্ডিয়ান নলেজ সিস্টেমে যে সিলেবাসটা রয়েছে তার থেকে কিন্তু এই পেপারসটা সিলেবাস টাফ। শুধু এই পেপারসটা বলেই নয়, তোমাদের বাকি যে এই দুটো বাদ দিয়ে বাকি যে তোমাদের 4টে সিলেবাস রয়েছে, ও তোমরা যদি স্টাডি করো বা একটুখানি পড়ে দেখো, তাহলে কিন্তু তোমাদের ইন্ডিয়ান নলেজ সিস্টেমের থেকে আরও বেশি একটুখানি টাফ। সো ভালোভাবে চুজ করবে যে পেপারসটার নোটস বাজারে অ্যাভেলেবেল রয়েছে, ইউটিউবে থাকুক বা যেখানে থাকুক, যেখানে অ্যাভেলেবেল রয়েছে সেই পেপারসটা চুজ করার চেষ্টা করবে। আদারওয়াইজ যাদের কলেজ দিয়ে দিচ্ছে যে তোমাদেরকে এই পেপারসটা নিতে হবে, যে এই সিভিক পেপারটা নিতে হবে, সেক্ষেত্রে হচ্ছে কি তুমি দেখবে হচ্ছে কি যে আমি বা হচ্ছে কি ইউটিউবে আরও চ্যানেল আছে, তো সেগুলো ফলো করতে পারো। আদারওয়াইজ হচ্ছে কি তোমাদের তো পাস করানোর জন্য আমাদের যেহেতু ইউটিউব চ্যানেল আছে, আমাদের তো কিছু করতে হবে, তো আমরা চেষ্টা করবো অন্য পেপারসের নোটসগুলো মানে পোস্ট করতে বা তোমাদেরকে দিতে। এবার যে সিভেক 2, 3, 4, 5, 6 এটার কনসেপ্টটা কী অ্যাকচুয়ালি দেখো। সিভেক হচ্ছে কি তোমাদের, আমার যতটুকু মনে হয়েছে বা আমি হচ্ছে কি স্টুডেন্টদেরকে থেকে জানার পরে বা স্টুডেন্টদের বলার পরে যেটা আমার মনে হয়েছে, যে সিভেক 1, 2 মানে হচ্ছে কি তোমাদের সিভেক 1 তো হচ্ছে কি তোমাদের ওই ফার্স্ট সেমিস্টারে ছিল, মানে সিভেক 1টা ফার্স্ট সেমিস্টারে ছিল। সিভেক 2 মিনস হচ্ছে কি তোমাদের হয়তো ওই যে ফার্স্ট ইন্ডিয়ান নলেজ সিস্টেম সেটা হতে পারে। নেক্সট সিভেক 3 যেটা এখানটায় যে তোমাদের 2 নম্বর রয়েছে হ্যান্ডস অন দ্য মেশিন লার্নিং, এটা কিন্তু সিভেক 3 হতে পারে। দেন ডোমেস্টিক অ্যাপ্লিকেশনস অফ ইলেকট্রনিক্স, এটা হচ্ছে কি সিভেক 4 হতে পারে, হয়তো এমনভাবে হতে পারে, আই এম নট শিওর। আমি হচ্ছে কি তোমাদের ওই যে ভর্তির ফর্মে তোমরা দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবে। ওখানটায় যদি তোমাদের মানে ক্লিয়ার বলে দিত যে সিভেক 4 মানে হচ্ছে কি তোমাদের ডোমেস্টিক অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রনিক্স, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হতো। অ্যান্ড আমার যতটুকু মনে হয় যে এইভাবে কলেজকে এইভাবে সিলেক্ট করে দেওয়া উচিত নয়। স্টুডেন্টদের যেটা মনে হবে বা ওদের সাবজেক্টের পার্সপেক্টিভে যেটা সহজ মনে হবে সেটা অ্যাকচুয়ালি চুজ করতে দেওয়া উচিত ছিল। সো যাই হোক, ওটা ক্যালকাটা ইউনিভার্সিটির ব্যাপার। অ্যান্ড তোমরা হচ্ছে কি আমার কাছে ইন্ডিয়ান নলেজ সিস্টেম অ্যান্ড ইট ইস অ্যাপ্লিকেশন এই পেপারসটার নোটস আপাতত পাবে। বাদ বাকি পেপারসটার নোটস আমি হচ্ছে কি রেডি করবো, কেননা ইন্ডিয়ান যাদের চুজ করতে দিচ্ছে তারা তো ইন্ডিয়ান নলেজ সিস্টেম অ্যান্ড ইট ইস অ্যাপ্লিকেশন নেবে। বাদ বাকি পেপারসের নোটস হচ্ছে কি তোমাদের আই থিঙ্ক অনেক লেটে তোমরা পাবে। অ্যান্ড তোমাদের এই যে ভ্যালু ওরিয়েন্টেড লাইফ স্কিল এডুকেশন, এটারও কিন্তু তোমাদের সিলেবাসটা অনেকটা সহজ, 6 নম্বরে যে সিভিক পেপারসটা রয়েছে। সো নর্মাল যদি চুজ করতে দেয়, তোমরা দেখবে যে ইন্ডিয়ান নলেজ সিস্টেম অ্যান্ড ভ্যালু ওরিয়েন্টেড লাইফ স্কিল এডুকেশন এই দুটো পেপারসের মধ্যে কোনটা তোমার সিলেবাসটা সহজ লাগছে তোমরা দেখবে, তারপরে দুটো পেপারসের মধ্যে যে কোনো একটা চুজ করবে। আদারওয়াইজ যদি কলেজ সিলেক্ট করে দেয় তাহলে কিন্তু হচ্ছে কি একটুখানি সমস্যা। সো তোমরা একটুখানি আমাকে কমেন্ট করে জানাতে পারো যে কোন পেপারসটার এর মধ্যে, এই 6টা পেপারসটার মধ্যে একটা তো দিয়ে দিয়েছি, ইন্ডিয়ান নলেজ সিস্টেম তো দিয়ে দিয়েছি, বাদ বাকি কোন পেপারসটার বাংলা ভার্সানের সিলেবাসটা চাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। অ্যান্ড আই থিঙ্ক তোমাদের যতগুলো জিনিস আমি মেনশনস করে দিয়েছি থাম্বনেলের মধ্যে সব কিছু ক্লিয়ার। যদি কোনো কিছু বাদ পড়ে গিয়ে থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদের হচ্ছে কি ইনফরমেশনটা দিয়ে দেবো। সো থ্যাংক ইউ।